হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো কি বৃহস্পতিবার, এখন বাজে 6:30, এখনও বেজে গেছে, মানে 6:45 মতো বাজে। তো যাকে ছেলের টিফিন খাবার দাবার সব রেডি হয়ে গেছে, এখন খালি জাস্ট ওকে উঠানোর পালা। ওকে উঠিয়ে রাতে ফ্রেশ করে রেডি করাবো। তো কালকে রাতভর ভালোই বৃষ্টি হয়েছে আর একদম চাকিয়ে ঠান্ডা পড়েছে আবার, মানে কি বলি আর বলার আর কিছু নেই। তো এই যে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, বাট জানি না রোদ আদৌ উঠবে কি না। তো এদিকে আবার আমার ছেলের কাশিটাই কমছে না, কাশিটা হয়েই যাচ্ছে। ওই দেখো বিড়ালটা কোথায় উঠেছে, বাহ, ও মানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। ও বাবা, কত কায়দা! এরা রেগুলার উঠে উঠে অভ্যস্ত, কোন দিক দিয়ে উঠলো যে কে জানি। দেখেছ কাণ্ড, আর একদম ট্রেনিং প্রাপ্ত। রোজ দিন ওঠানামা করে, দেখি এবার উপর থেকে নিচে কি করে ও নামে। দেখি তো কি কায়দা দেখায়। ভয় পাচ্ছে মনে হয় নামতে, কারণ উঠলো কোন দিক দিয়ে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। ওই সাইড থেকে আসলো, টিনের উপরে বসে আছে এখন। ভোরবেলা উঠলে পরে ভালো লাগে, শরীরটা অনেকটা ফ্রেশ থাকে, এই আর কি। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট আমি চিন্তা করছি ও নামবে কোথা থেকে। বিড়ালটা যে ছাদের যখন টিনের উপরে উঠলো, ও নামবে কোন দিক দিয়ে, আর ও আসলোই বা কোন দিক দিয়ে। তো বেটুলি আমার এই যে ভাত খাওয়ার হয়ে গেছে, রেডি হয়ে আছে। আর এদিকে আকাশটা দেখো কি অন্ধকার করেছে, তো কী অবস্থা, মনে হয় শিলা বৃষ্টি আসবে নাকি। ওকে নিয়ে তাড়াতাড়ি আমি বের হয়ে যাই। নাও নাও, তাড়াতাড়ি খাবো বা, তাড়াতাড়ি বেরো। একবারে যা তা অবস্থা হয়ে গেছে আকাশের। চলো 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 চলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এসে আটকে গেলাম। তো ঠিকই আছে, একদিকে তাড়াতাড়ি চলে এসেছি, না হলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দেখেছ কি বৃষ্টি পড়ছে রে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ঠিক কালকের মতো আবার এই যে বাচ্চাটাকে গাড়িতে উঠালাম, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই যে এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। মানে কী যে শুরু হয়েছে এই স্কুল যাওয়ার টাইমে বাচ্চাগুলো, এই ভালোই লাগে না। রোজ দিন কী যে এগুলো, এবার যে বর্ষাকালে মনে হয় ফাটাই দেবে, যা তা অবস্থা। আমি তো আসলাম কোনো রকমে, আমি যেন ওকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম, গাড়ি আসার অনেক আগেই বেরিয়ে গেছিলাম। ওখানে একটা দোকান ছিল, ওখানে বসেছিলাম। দেখো তো এরকম রোজ দিন চললে অবস্থা খারাপ। তো এখন বাজে হচ্ছে 11টা, আমার এই যে জাস্ট স্নান কমপ্লিট হলো। এখন পুজো দেবো, আজকে বৃহস্পতিবার, একটু পুজো দিতে টাইম লাগবে। আর বাইরের ওয়েদার এখন বলি কি হয়েছে, ঠিক গতকালের মতো। গতকালের থেকে আজকে বৃষ্টির পরিমাণ বেশি ছিল, মানে সকালের দিকটা। আর এখন আবার উঠেছে, এখন আবার আকাশ পরিষ্কার, রোদ উঠেছে। মানে কি বলবো, রোদ হচ্ছে আবার রোদ চলেও যাচ্ছে, তো করার কিচ্ছু নেই। এই ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো ছেলে স্কুল থেকে আসলে পরে ওকে নিয়ে যাব মার্কেটে গিয়ে ওর জন্য আনতে হবে রেইনকোট একটা আছে, বাট রেইনকোটটা ছোট হয়ে গেছে।
ওর জন্য ওই রেনকোটটা আবার আমরা নিয়েছিলাম হচ্ছে দীঘাতে। দীঘা যখন ঘুরতে গেছিলাম তখনও ছিল হচ্ছে বৃষ্টির ওয়েদার, তো যার জন্য ওখানে গিয়ে রেনকোট নেওয়া হয়েছে। তো রেনকোটটা ছোটো ছোটো এখন হাঁটুর উপরে উঠে গেছে, একদম টাইট হয়ে যাচ্ছে। তো একটা রেনকোট নেবো আর একটা বড় ছাতা নিতে হবে আমার জন্য, কারণ ওকে স্কুলে যখন দিতে যাব, মানে গাড়িতে উঠাতে যাব, ওই টাইমটাতেই মেনলি এখন বৃষ্টিটা আসছে। বড় ছাতা হলে পরে কী হবে, সুবিধা হবে, দুজনে একদম কোনো প্রবলেম হবে না। আগে চলো আগে পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। তার মধ্যে আজকে আবার আসেনি মোনাদি, মানে চতুর্দিকে মানে হ্যারাসমেন্ট। এখন মোনাদিকে ফোন করা হলো, মোনাদি যদি চলে আসে ভালো, আর যদি না আসে তাহলে পরে চিকেন আনতে বলেছি, সেই চিকেনটা এখন আমাকে রান্না করতে হবে। তো চলো তাড়াহুড়ো করে করি। তো তাড়াহুড়ো করে এখন রান্না করছি চিকেন বিরিয়ানি। এখানে এই যে পেঁয়াজের জলের মধ্যে আলু আর মাংসটা একবারে দিয়ে দিয়েছে, যেগুলো হাতের টাইম খুবই কম। আর এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছে। তো মাংসটা এই যে মোটামুটি হয়ে গেছে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো যেহেতু তাড়াহুড়োর মধ্যে করছি, আজকে বিরিয়ানিটার প্রসেসিং সেইভাবে দেখাচ্ছি না। তো এই যে একবারে লেয়ার বসিয়ে দিয়েছি, এবার এটাকে দমে বসিয়ে দেবো। তো বিরিয়ানির রেসিপি তো বহুবার শেয়ার করেছি, যার জন্য আজকে আর সেভাবে করছি না। তো চলো, এই যে এখানে প্রিহিট বসানোর জন্য রেডি করে রেখেছি তাওয়াটা। তো চলো এটাকে এখন সিল করে দিই। তো এই যে বিরিয়ানিটাকে দম দিয়ে এখন রেখে দেবো, এটা আধা ঘন্টার মতো থাকবে। তো দম থেকে এই যে নামিয়ে নিয়েছি, ঢাকনাটাও সরিয়ে দিয়েছি। এবার হচ্ছে বিরিয়ানিটাকে অল্প অল্প করে কেটে নিই। তো এই যে বিরিয়ানিটাকে কেটে কেটে, মাংসগুলোকে আজকে একটু ছোট ছোটই রাখা হয়েছে, খুব একটা বড় রাখা হয়নি। আর এই যে বিরিয়ানি কেটে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। তো চলো বিরিয়ানি এই যে রেডি করে নিয়েছি, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে রেডি হয়ে গেছি। ছেলেকে নিয়ে বেরোবো হচ্ছে, এখন মার্কেটে যাব, ওর জন্য রেইনকোট নিতে হবে, আর আমার জন্য নিতে হবে একটা বড় মানে ছাতা। মানে এখন ওয়েদারের কোনো ঠিক নেই, এখন আবার রোদ আছে, আবার কালকে যে হবে না বৃষ্টি তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ছোটো ছাতাগুলো অসুবিধাই হচ্ছে। আর ওর রেইনকোট যেটা ছিল সেটা হয়ে গেছে ছোট। তো চলো যাই হচ্ছে, আমি আগে যাব হচ্ছে হংকং মার্কেটে। হংকং মার্কেটে একটা দোকান আছে, ওখানে বেশ ভালো ভালো ভ্যারাইটি আছে, গিয়ে দেখি পছন্দ হয় কিনা, না হলে তো মার্কেটে প্রচুর দোকান আছে। চলো, তো আমরা এই যে টোটোতে করে যাচ্ছি এখন মার্কেটে। এই যে আমরা বেতলি, চলো বিজেপির পাশ দিয়ে যাচ্ছি, আরও প্যাসেঞ্জার ছিল। কোটমোড় নয়, দিকে কোটমোড়। এই যে আমাদের স্কুলের পাশ দিয়ে এখন যাবো। এই যে এটা মাম্মামের স্কুল, মাম্মামের স্কুল, মিমির স্কুল, টুকি পিপির স্কুল। ধূমপার স্কুল না, এটা টুকি পিপির স্কুল। এই যে এখন প্যাকিং করে নিচ্ছি, আর ওরও খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা ছাতা নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী নিচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা এই যে চলে এসেছি, এই যে ওর জন্য নিয়ে আসলাম রেইনকোট, আর এই যে ছাতা, বড় ছাতা। কি অবস্থা। তো চলো এখন বাজে হচ্ছে 12টা, আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ ও ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছে আজকে, আর খাওয়া দাওয়া এসে করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর আমাদের শরীর আজকে প্রচণ্ড টায়ার্ড, আমার তো না, মানে ছেলের, কারণ ও দুপুরবেলা আজকে ঘুমানো হয়নি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে গেছিলাম হচ্ছে মার্কেটিংয়ে, ওর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনাকাটা করার জন্য, এই আর কি। তো যাকে বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।